পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচার চলছে। সকালে ক্যাম্পাসের বাসস্ট্যান্ডে ছাত্র শিবির ও টুকিটাকি চত্বরে ছাত্রদল প্যানেলের পক্ষ থেকে শিক্ষার্থীদের লিফলেট বিতরণ করা হয়। এদিকে নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। ক্লাসের পর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন চত্বর শিক্ষার্থী ও প্রার্থীদের পদচারণায় মুখরিত থাকছে। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সাজু, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাজু, প্রার্থীরা প্রচারণায় ভোটারদের কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, আর এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন আমাদের। লাইভ হবে নাকি? আমি এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছি। এখানে আমি যে এলাকাটিতে রয়েছি সেই এলাকায় এখন ছাত্র দল এবং ছাত্র শিবিরের যে ক্যান্ডিডেট তারা বিচ্ছিন্নভাবে বিভিন্নভাবে তারা ভোটার শিক্ষার্থীদের কাছে যাচ্ছে, তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে। তো তাদের যে দুই দলেরই যে মূল প্রতিশ্রুতি, তারা ভোটারদের যেটা বলছে যে তারা যদি নির্বাচিত হয় রাকসুতে যাওয়ার পর তারা 1 বছর যেহেতু সময় পাবে, এই 1 বছরের মধ্যে তারা শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করবে। তারা যে আবাসিক হলগুলো রয়েছে সেই আবাসিক হলে যে খাবারের মান নিয়ে প্রশ্ন রয়েছে, সেই যে খাবারের মান ভালো করার জন্য তাদের ভূমিকা রাখবে। তারপর কেন্দ্রীয় লাইব্রেরি নিয়ে তারা বলেছে যে কেন্দ্রীয় লাইব্রেরিতে বই প্রচুর রয়েছে, তবে সেখানে পরিবেশটি মানে শিক্ষার্থীদের অনুকূল না, অর্থাৎ সেখানে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা নাই। তারা যদি নির্বাচিত হয় সেই কেন্দ্রীয় লাইব্রেরির জন্য শীতাতপ নিয়ন্ত্রিত হয় সেই বিষয়ে তারা বলবে, ব্যবস্থা করবে, ভূমিকা রাখবে। এবং তারপর তারা যেটা বলছে যে সাইবার বুলিং থেকে শুরু করে যে এই শিক্ষার্থীদের যে বিভিন্ন অনলাইনে যে তাদের চরিত্র নিয়ে অনেক সময় ছাত্রীদের বিশেষ করে চরিত্র নিয়ে অনেক সময় নেতিবাচক মন্তব্য করা হয়, সেই বিষয়গুলো যেন না হয় সেই বিষয়ে তারা ভূমিকা রাখবে। এবং তারা যেটা বিভিন্নভাবে বলছে যে ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারের জন্য তারা প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে লিয়াজ করে তারা ভূমিকা রাখবে। আর যেটি সবচেয়ে বড় যে বিষয়টি, যে পাল্টাপাল্টি অভিযোগে উঠেছে ছাত্র দলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে গতকাল ক্লাসে গিয়ে প্রচারণা চালানোর অভিযোগ করেছে ছাত্র শিবির। তবে এ বিষয়ে তারা নির্বাচন কমিশন কিংবা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত কোনো অভিযোগ করেনি। মালিহা, জানছিলাম রাকসুর প্রচারণার খবর।